বেড়ানো হচ্ছে, কিন্তু এই রাজ্যের মাটিতে বসে, এই রাজ্যের রাজধানীতে বসে যে সাম্প্রদায়িকতার বিশ্বাস প্রচারাচ্ছে ময়ূক রঞ্জনের মতো ব্যক্তিদের ওপর কেন কোনো ধরনের রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে না? আর আমাদের মতো সাংবাদিকরা যখন সমাজের নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষদের আওয়াজ তুলি, তখন আমাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আমি স্বয়ং অ্যাডভান্স নিউজ বাংলার মুর্শিদাবাদ থেকে আব্দুল সামাদ এই কলকাতার মাটিতে এসে দাঁড়িয়েছি, এবং শাকিরুল ভাই হয়তো ভুলে গিয়েছিল বক্তৃতা রাখার সময় আমাদের দুটি চ্যানেলকে রাজ্যের মাটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। কে বা কারা বন্ধ করলো সেটাও এই রাজ্য সরকার, এই রাজ্যের পুলিশ, মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন জানে। কিন্তু একটা সম্প্রদায়কে বারংবার তারা গাইডলাইন হিসাবে ব্যবহার করে তাদেরকে যেন একের পর এক শক্তি প্রদান করতে আছে। আর আমাদের দেখুন, এখানে বলার কিছু নেই, অলরেডি যা কিছু আছে বলে দিয়েছেন। তবে একজন সাংবাদিককে শুধুমাত্র মানুষের কথা বলার জন্য, মানুষের কথা তুলে দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করতে হয় দেশদ্রোহিতার মামলায়, তাহলে আমি এখানে দাঁড়িয়ে বলছি সব থেকে দেশদ্রোহী কেন্দ্র সরকার, রাজ্য সরকার। কারণ যারা সংবিধান বিরোধী কাজ করে, যারা গণতন্ত্রকে হত্যা করে, তারাই আসল দেশদ্রোহী। আগে সরকারকে দেশদ্রোহী মামলায় তাদেরকে উচ্ছেদ করা উচিত। কারণ একজন সাংবাদিক, তার কোনো অপরাধ ছিল না। যদি কাউকে গ্রেফতার করতে হয় তাহলে গ্রেফতারের কিছু ভিত্তি থাকে, সাংবাদিককে গ্রেফতার করতে গেলে তারও কিছু ভিত্তি থাকবে। যদি কেউ অপরাধ করে থাকে, সে সাংবাদিক হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার জন্য দেশের আইন সমান। কিন্তু একদিকে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ লাগাতার ধর্মীয় সাম্প্রদায়িকতা চালাচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে টার্গেটেড পোস্ট, টার্গেটেড ভাবে তাদের বিরুদ্ধে এইভাবে বারবার সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এবং শুধু তাই নয়, আর বাংলা, জি বাংলার মতো নিউজ চ্যানেলে লাগাতার মুসলিম বিদ্বেষী মিথ্যে খবর ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িকতা, ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি দাঙ্গা পর্যন্ত করা হচ্ছে। কিন্তু তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? একজন সাংবাদিক, যে নিজেকে সাংবাদিক মনে করে, আমি তাকে মনে করি সাংঘাতিক সঙ্গবাদী, ময়ূক রঞ্জন, যিনি বারবার তার ফেসবুক ওয়াল থেকে তিনি একদিকে আর বাংলার সাংবাদিক, অন্যদিকে তিনি হিন্দু সৈনিক রূপে তাকে প্রমাণ করার জন্য বারবার ফেসবুকে তিনি দাঙ্গার উস্কানিমূলক ভাষণ দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার তাকে গ্রেফতার করতে পারে না, রাজ্যের পুলিশ, সিআইডি, কেন্দ্রের এনআইএ তাদের গ্রেফতার করতে পারে না। এদেশের আইন যদি সমান হয়, তাহলে যারা শান্তি সম্প্রীতির জন্য পরিচিত, আকরামুল বাগানির খবর আনন্দবাজার পত্রিকা পর্যন্ত করেছিল, কারণ তিনি শান্তি সম্প্রীতির বিষয়ে কথা বলেছিলেন, কাজ করেছিলেন। আজকে শান্তি সম্প্রীতি ছড়িয়ে যদি দেশদ্রোহী মামলায় অভিযুক্ত হতে হয় সাংবাদিককে, তাহলে আমি বলবো আগে সরকারকে দেশদ্রোহী মামলায় গ্রেফতার করা উচিত। যে মন্ত্রীগুলো, যে বিজেপি নেতাগুলো ঘরে অস্ত্র রাখার নামে সাম্প্রদায়িকতা করছে, তাদের গ্রেফতার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট, সবাই বলে দিয়েছেন ক্ষমতা কার কত বেশি। লোক জনবল থেকে কোনো ক্ষমতা নির্দিষ্ট হয় না। এই জনবল, এই কয়েকজন মানুষের পিছনে যে কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ জড়িত আছে, এটা যারা আইবির রিপোর্ট ভালো করে পান তারা সঠিকভাবে জানেন। এখানে দাঁড়িয়ে থাকে এক একটা ব্যক্তির সমান 1 লাখ। তাই সবাইকে এখানে আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, কে বসবে না আমরা জানি না। সরকারকে আমরা ভয় পাই না, সরকার আমাদেরকে ভয় করবে, জনগণকে ভয় পাবে। সরকার যেভাবে জনগণকে বারবার মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, অবিলম্বে সাংবাদিক আকরামুল বাগানিকে মুক্তি না দিলে এই জনগণের সাংবাদিকদের কি ক্ষমতা, কি তারা করতে পারে, তারা দেখিয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুখে নিয়ে বলুন। আজকে এই দুর্যোগের সন্ধ্যায় আমার অজস্র সাথী, বন্ধু, সাংবাদিক বন্ধু, ভাই সবাই হাজির হয়েছে এই 5-7 পয়েন্টে। দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কেন আজকে এতজন সাংবাদিক হাজির হয়েছে এই আপনার কলকাতা শহরে। আজকে জেনে রাখুন, এই পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে একটি বিখ্যাত চ্যানেল, একেবারে যাকে বলা হয় বিজেপির চ্যানেল, রিপাবলিক বাংলার যিনি সাংবাদিক ময়ূক রঞ্জন বাবু, তিনি তার পেজের মাধ্যমে এবং তার নিজস্ব প্রোফাইলের মাধ্যমে প্রতিনিয়ত একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। আজকে এই বাংলার মাটিতে বসে এবিপি আনন্দের স্টুডিওতে তিলোত্তমা ঘোষ একটি বিশেষ সম্প্রদায়কে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়ে যাচ্ছে। আজকে বিজেপির যিনি নেতা শুভেন্দু বাবু প্রতি
সম্প্রদায়কে একেবারে চিহ্নিত করে না ভরা বিদ্বেষ দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি সরকার, পশ্চিমবঙ্গ সরকার কোনো স্টেপ নেয় না। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দাঙ্গায় উস্কানি লাগানোর কোনো মামলা হয় না। আপনারা জানেন গত কয়েক মাস ধরে এসআইআর বিরোধী আন্দোলন রাজ্যের সর্বত্র চলছে। মানুষের নাগরিকত্বকে হরণ করতে চাইছে এই বিজেপি সরকার। তার বিরুদ্ধে যখন মালদার মোথাবাড়িতে আন্দোলন চলছিল, সেই সময় আপনারা জানেন আমি একজন আইনজীবী হিসাবে আজকে এসেছি আমাদের সাংবাদিক ভাইদের সমর্থনে। সেই মোথাবাড়ি আন্দোলনের সময়, মোথাবাড়িতে যখন আন্দোলন চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলন চলাকালীন আইনজীবী মোফাজ্জলুল ইসলাম সেখানে পুলিশের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে মধ্যস্থতা করে সেই সময় একটি শান্তিপূর্ণ মিছিল বা প্রতিবাদ যাই হয়েছিল সেটিকে সংগত করে। এবং তার সঙ্গে সেখানে সেই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকরামুল বাগানী ভাইজান। আকরামুল বাগানী সেই সময় তার কি ভুল ছিল না, তিনি ওই ঘটনার ভিডিওগ্রাফি করেছিলেন। একজন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব। এবং মোফাজ্জলুল ইসলাম একজন শুধু আইনজীবী নন, তিনি সমাজকর্মী হিসাবে, যেটা পরে প্রমাণিত হয়েছে ভিডিওর মাধ্যমে যে তিনি শুধুমাত্র মধ্যস্থতা করতেই গিয়েছিলেন। তাকে এবং আকরামুল বাগানী দুজনকেই কিন্তু পরবর্তীতে অ্যারেস্ট করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে